একসময় ডাঁটা থেকে নাক ছিটকাইতাম, এখন ডাঁটা খাই, সাথে ডাঁটার পাতাও খাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, অনেক খাবারে বেছে খেতে হয়, তাই একটু বাজারে গিয়েছিলাম। আর বাছা খাবারের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল যে ডাঁটাতে মনে হয় অ্যালার্জি নেই, তাই ডাঁটা নিয়ে আসছিলাম। আর এইটুকু ডাঁটা 30 টাকা দাম, আর ডাঁটাগুলো একেবারে নরম কচি ছিল। তাই ডাঁটা বাছতে বাছতে মনে হলো না, ডাঁটাগুলো রান্না করি আর পাতাগুলোকে ভর্তা করে নিব। তো ডাঁটাগুলো কি দিয়ে রান্না করব সেটাও ভাবতেছিলাম, তবে ফ্রিজ খুলে যখন দেখি চিংড়ি মাছ, তখন মনে হলো সামান্য আলু দিয়ে এই ডাঁটাগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি হালকা রসা করে। তো ডাঁটাগুলো বেছে নিয়ে ধুয়ে, কিছু আলু সহ ধুয়ে নিয়ে এসে সামান্য ভাপিয়ে নিব। আর ভাপিয়ে নেওয়ার সময় সামান্য লবণ দিব, এতে করে ডাঁটার রং ঠিক থাকবে এবং স্বাদ ঠিক থাকবে। চিংড়ি মাছগুলো তাড়াহুড়ার মধ্যে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তার ভিতরে যে চিংড়ি মাছের রগ থাকে এই রগটা ফালানো হয়নি। তবে এখন আমি চিংড়ি মাছের রগটা ফেলে দিব। এই রগটা না ফেললে বালু কিসকিস করবে, কারণ চিংড়ি মাছের এই রগের ভিতরেই সব ধরনের ময়লা থাকে। তো ডাঁটাটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডাঁটা থেকে পানি ঝরিয়ে নিব, সামান্য ঠান্ডা পানি দেব, এতে করে ডাঁটার সবুজ কালার ঠিক থাকবে। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তেলে ভেজে নিয়ে আমি এই চিংড়ি মাছে সবসময় সামান্য আদা রসুন বাটা দিয়ে থাকি। যেহেতু আদা রসুন বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা আছে, তাই সামান্য আদা রসুন আমি এই বাটনিতে বেটে দিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো সহ ভেজে সামান্য পানি দিয়ে এখন এক এক করে মশলা অ্যাড করব। মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, মাছের মশলা, আর হচ্ছে মরিচ গুঁড়ো। মাছের মশলাটা আমার নিজের হাতে বানানো, এই মশলাটা আমি সব তরকারিতেই দিয়ে থাকি, মাংসের মশলাতেও দেওয়া যাবে। তবে এই মশলাটা দিলে তরকারির ঘ্রাণ স্বাদ দুটোই অনেক সুন্দর, অনেক একটা ভালো ফ্লেভার আসে। তো সবজিটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দেবো। ঝোলের পরিমাণটা খুব কম দিব। ডাঁটা যদি সেদ্ধ বেশি হয়ে যায় এবং ডাঁটা সবুজ কালার থেকে হলুদ কালার হয়ে যায়, সেই ডাঁটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর পুরপুরিটা আমার হয়ে গেছে। এটা সামান্য একটু নিচে ঝোল আছে। তো এখন ডাঁটার পাতাগুলো সামান্য পানি গরম করে তার মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব আস্ত বড় সাইজের একটা রসুন দিয়ে তারপরে দিয়ে দিব সামান্য লবণ। এটাকে সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে 3টি শুকনো মরিচ ভেজে নিয়ে চলে আসছি ভর্তা করার জন্য। রসুনটাকে চেপে ভিতরের মাংসটুকু অংশটুকু বের করে নিয়ে আমি এই পিষনিতে আর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল এবং দিয়ে দিচ্ছিলাম কাঁচা পেঁয়াজ। এভাবেই ভর্তাটা করেছিলাম, আর ভর্তাটা খেতে দারুণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।